অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৭ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। জানা গেছে, তারা ইউরোপের দেশ বুলগেরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। গত ১২ এপ্রিল সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানার পিরাগাড়ি ক্যাম্প এলাকায় ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন ভারতে প্রবেশের অভিযোগে ৭ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা নিজস্ব সূত্রে ঘটনাটি জানতে পেরেছি। যদিও ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। জানালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার বাংলাদেশিরা হলেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সোনামুদ্দিনের ছেলে রবিন হোসাইন, নওগাঁ জেলার পত্নীতলার রঘুনাথ গ্রামের আবু জাফরের ছেলে মোহাম্মদ রাফি, ফেনীর পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এমদাদ হোসাইন, একই উপজেলার উত্তর গুথুমা গ্রামের আহমদের ছেলে সাইদুজ্জামান, নরসিংদী জেলার রায়পুর উপজেলার চর সুবুদ্ধি গ্রামের আব্দুর রহমানের ছেলে ফয়সাল, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গাজরা গ্রামের ফারুক মোল্লার ছেলে রায়হান মোল্লা ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফয়েজ আহমেদের ছেলে গিয়াসউদ্দিন। পরশুরামের একটি দালাল চক্র দিল্লি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছিল। পথে পুলিশের জেরার মুখে কাগজপত্র দেখাতে না পারায় তারা আটক হন। বর্তমানে ভারতে থাকা আত্মীয়দের মাধ্যমে তাদের খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতরা সবাই বুলগেরিয়ার ভিসা পাওয়ার উদ্দেশ্যে ভারতে যান এবং দিল্লি যাওয়ার পথে গ্রেপ্তার হন। তাদের কোনো বৈধ ভিসা বা কাগজপত্র না থাকায় ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে বলে জানা গেছে।